হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের গন্তব্য হলো উড়িষ্যার শিমলিপালের অন্তর্গত দেবকুণ্ড। দেবকুণ্ড নামটা এসেছে এখানকার প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক জলপ্রপাত থেকে, যার জলে তৈরি হয়েছে এক অপূর্ব সুন্দর জলাশয়। বর্ষায় এই জলপ্রপাতের রূপ অপূর্ব লাগে দেখতে। দেবকুণ্ড ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় মন ছুঁয়ে যায়। পুরাণ অনুসারে দেবকুণ্ড ৫১ শক্তিপীঠের একটি। কথিত আছে এখানে সতী মায়ের বাম পায়ের গোড়ালির অংশ পড়েছিল। এখানে জলপ্রপাতের ওপরে অম্বিকা মাতার মন্দির আছে, যেটা একদম জলপ্রপাতের মাথায় একটা মুকুটের মতো দেখতে লাগে। ইতিহাসবিদদের মতে রাজকুমার প্রফুল্লচন্দ্র ভঞ্জদেও এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। এখানে টোল ১৩৫ টাকা। এর পরের টোল হলো ডেবরা টোল প্লাজা। এখানে টোল ৮০ টাকা। ডেবরা টোল পার হয়ে একটু এগিয়ে যাওয়ার পরে খড়গপুরের দিকে যে বাঁদিকের বাঁকটা আছে সেটা আমাদের ধরতে হবে, এবং ওই জায়গাটা দিয়েই সোজা যে রাস্তাটা চলে গেছে ওটাই বালেশ্বর যাওয়ার রাস্তা। আমরা যখন পুরী যাই তখন ওই রাস্তাটা ধরেই যেতে হয়। খড়গপুর পেরিয়ে লোধাশুলির জঙ্গল পথ দিয়ে যাওয়ার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা সবসময় কাজ করে। আমাদের তৃতীয় এবং এই পথের শেষ টোল হলো বালিভাষা টোল প্লাজা। এখানে টোল ৯৫ টাকা। আগে দেবকুণ্ডর জলে নামা যেত স্নানের জন্য, কিন্তু এখন সরকার থেকে সেটা নিষিদ্ধ করে দিয়েছে। লোককথা অনুযায়ী দেবতারা নাকি এখানে এসে স্নান করতেন বলেই এর নাম দেবকুণ্ড হয়েছে। বালিভাষা টোল পেরিয়ে আমাদের খেয়াল রাখতে হবে গোপীবল্লভপুরের বাঁদিকের যে কাটিংটা আছে সেটা ধরতে হবে। সেখান থেকে স্টেট হাইওয়ে ধরে সোজা চলে গেলেই পৌঁছে যাব বারিপাদা।
বারিপাদা টাউনের মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে আমরা একটা মন্দির পেলাম। এখন দেখলাম বিশাল একটা নতুন হ্রদ তৈরি হচ্ছে। ঠিক তার পাশের রাস্তাটা ধরে আমাদের ডান দিকে যেতে হবে, কিন্তু ভুলবশত আমরা একটু এগিয়ে গিয়েছিলাম এবং আমাদের ব্যাক করে আসতে হয়েছিল। ঠিক তার পাশের রাস্তা ধরেই আমাদের ডান দিকে যেতে হবে। এই রাস্তা ধরে একটু গেলে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। একটা হলো উডালা রোড আর একটা হলো লুলুং রোড। আমরা যেহেতু দেবকুণ্ড যাচ্ছি তাই আমরা উডালা রোডটা ধরলাম। লুলুং রোড সোজা গিয়ে শেষ হয় শিমলিপাল জঙ্গলের পিঠাবাটা গেটের সামনে। এরপরে ওই রোডের পরেও একটা পথ আছে, কিন্তু বৈধ অনুমতি না থাকলে আর যাওয়া যায় না। আমরা যখন দেবকুণ্ড ঘুরে শিমলিপাল জঙ্গলের মধ্যে ঢুকবো তখন ওই রাস্তাটাই ধরতে হবে। যাই হোক, উডালা রোড দিয়ে সোজা এসে আমরা এখন ঢুকবো ডান দিকে দেবকুণ্ড রোডে। দেবকুণ্ড রোডটা পুরোটাই গ্রাম্য রাস্তা, এঁকে বেঁকে প্রায় 16 কিলোমিটার পথ। এখানে প্রকৃতি যেন প্রতিটা বাঁকে তার সৌন্দর্যের ঝুলি সাজিয়ে বসে আছে। যদিও গ্রাম্য পথ, তবুও রাস্তার অবস্থা মোটামুটি ভালো। তবে এই রাস্তায় কিন্তু প্রচুর ছাগল আর মুরগি ঘুরে বেড়াচ্ছে, তাই সাবধানে না চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আজকে 24শে মে 2025। সাধারণত এই সময় প্রচণ্ড গরম থাকার কথা, কিন্তু আমাদের সৌভাগ্য যে আজকের আবহাওয়া অসাধারণ। পুরো আকাশ মেঘে ঢাকা, ঠান্ডা হাওয়া বইছে, মাঝে মধ্যে হালকা বৃষ্টিও পড়ছে। আশা করি এই বৃষ্টিতে ঘোরা নিয়ে খুব একটা সমস্যা হবে না।
আমরা এখন দেবকুণ্ড যাওয়ার বাইরের পার্কিং এরিয়ার কাছাকাছি এসে গেছি। এখানে বেশ বড়সড় পার্কিং স্পেস আছে। সিজনে আশা করছি তেমন অসুবিধা হবে না। এটা হচ্ছে দেবকুণ্ড টিকিট কাউন্টার। এখানে 70 টাকা দিয়ে টিকিট কাটলে এটা হচ্ছে দেবকুণ্ড ঢোকার গেট। আর এরকম ব্যাটারি চালিত গাড়ি আছে, সেই গাড়িগুলো দিয়ে একসাথে মোটামুটি 14 জনের মতো আপনারা যেতে পারবেন। এটা হলো দেবকুণ্ড জলপ্রপাতের সামনে যাওয়ার টিকিট। যাচ্ছি। আগে দেবকুণ্ডের কাছাকাছি নিজের গাড়ি নিয়ে যাওয়া যেত, কিন্তু এখন সেটা বন্ধ করে ফরেস্টে ব্যাটারি চালিত জিপসি দিয়েই যেতে হয়। এখন আমরা দেবকুণ্ডতে যাচ্ছি এই ব্যাটারি গাড়ি করে, এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এই যেখানে সবাই বসে আছে, এখানে বাবা মা বসে আছে, একদিক থেকে ভালোই হয়েছে। এই জায়গায় প্রাইভেট গাড়ি বন্ধ করে দেওয়ায় জঙ্গলের শান্ত পরিবেশ বজায় আছে। তোমরা দেখতেই পাচ্ছ ঘন জঙ্গলের মধ্য দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি দেবকুণ্ডর পথে। ফরেস্ট অফিসাররা বললেন মাঝে মধ্যে এখানে নাকি হাতি দেখা যায়। জানি না আমাদের অতটা সৌভাগ্য হবে কিনা সামনে থেকে বন্য হাতি দেখার। অবশ্য যারা বাইক নিয়ে আসবে তারা একটু ভিতরের দিক অবধি বাইক নিয়েই যেতে পারবে। সেক্ষেত্রে বাইকের জন্য আলাদা চার্জ দিতে হয় টিকিট কাটার সময়। এখন গাড়ি থেকে নেমে আমাদের কিছুটা রাস্তা হেঁটে দেবকুণ্ডর দিকে যেতে হবে। এই যে আমরা এখন এই দেবকুণ্ডের সামনেটা এসেছি। দেবকুণ্ডের সামনেটা হচ্ছে এখন এরকম। এখন আমরা দেবকুণ্ডের উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করেছি। যারা উপর থেকে নামছে তারা বললেন মোটামুটি 300 খানা সিঁড়ি আছে। জায়গাটা খুব সুন্দর, পুরো ঘন জঙ্গলে ভর্তি জায়গাটা। বৃষ্টি পড়ছে হালকা হালকা। দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমরা ফটো তুলছিলাম। আমরা এখন উপরে উঠে এসেছি আর এই হচ্ছে ভিউ। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য। সবাই ভালো থাকো, বাই।